আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ 17 জুলাই 2025। দেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 2300 মিলিমিটার। দেশে ব্যাংক খাতে বিরাজমান তারল্য সংকটের সূত্রপাত হয়েছিল 2022 সালে। মানবদেহের স্বাভাবিক মাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে হিট স্ট্রোক হতে পারে? 104 ডিগ্রি। ওষুধ প্রশাসনের তথ্য মতে দেশে তালিকাভুক্ত ওষুধ কোম্পানির সংখ্যা কতটি? 302টি। কর্ণফুলী টার্নেল পরিচালনার দায়িত্ব রয়েছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। 2026 সালে ফুটবল বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? 48টি। বিটকয়েনকে আইনি মুদ্রা হিসেবে ঘোষণা করে এল সালভেদর 2021 সালে। এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খান। সরকার ঘোষিত নতুন 3 দিবস: 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, 16 জুলাই শহীদ আবু সাহিদ দিবস। সম্প্রতি দেশে একমবারের মতো চালু হয় গুগল পে। 24 জুন 2025 চালু হয় সিটি ব্যাংকের তত্ত্বাবধানে। নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ। জাতিসংঘের পানি কনভেনশনে 56তম দেশ হিসাবে বাংলাদেশ যোগদান করে 20 জুন 2025 সালে। শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। পানিপথের যুদ্ধগুলো 3টি ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ নামক স্থানে সংঘটিত হয়েছিল, যা যমুনা নদীর তীরে অবস্থিত। 3টি বিখ্যাত পানিপথের যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ। প্রথম পানিপথের যুদ্ধ 1526, বাবর বনাম ইব্রাহিম লোদি। এই যুদ্ধে বাবর বিজয়ী হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556, আকবরের পক্ষে বেরাম খান বনাম হেমচন্দ্র বিক্রমাদিত্য হেমু। এ যুদ্ধ আকবরের মুঘল সাম্রাজ্যকে পুনরায় প্রতিষ্ঠিত করে। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761, আহমদ শাহ আবদালি বনাম মারাঠা কনফেডারেশন। এটি ছিল মারাঠাদের ওপর এক বড় আঘাত এবং ভারতীয় ইতিহাসে অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটি। সার কথা, পানিপথের যুদ্ধসমূহ যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয়েছিল।